আপনারা দেখতে পাচ্ছেন রথযাত্রা উপলক্ষে পথ চলতি মানুষদের জন্য সেবার আয়োজন করেছেন। প্রত্যেক বছরই করে থাকেন এনারা। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন তারকেশ্বরের সেই প্রতীক্ষিত ইস্কন আয়োজিত রথযাত্রা মহোৎসব। এবছর এই রথযাত্রা মহোৎসব নবমতম বর্ষে পদার্পণ করল। তো খুব বেশি কিছু বলবো না, আপনারা দেখুন এবং আনন্দ করুন। আর ভীমপুর ছাড়িয়ে রথ আস্তে আস্তে গন্ডিচা বাটির দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ গন্ডিচা বাটি মানে তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড। আপনারা আমার তো ভিডিও যারা দেখেন পরিবারের সদস্য, আপনারা তো অবগতই যে কি মহা সমারোহে এই রথযাত্রা অনুষ্ঠানটি হয়। আর তার সঙ্গে এবারে যোগে বারুণী, শ্রাবণী মেলা। আপনারা তো শ্রাবণী মেলার ভিডিও তো দেখছেনই, তার সাথে সাথেই আমরা আবার একটু স্বাদ বদল করতে জগন্নাথের কাছে চলে এলাম মহাদেবের তারকনাথের পর। তো দেখতে পাচ্ছেন ভক্তদের উন্মাদনা, সবাই হরিনাম করতে করতে জগন্নাথকে তার ভাই বোনকে নিয়ে রথে করে রথ টেনে নিয়ে চলেছেন মাসির বাড়ির দিকে। তো এখন দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব আস্তে আস্তে মাসির বাড়ির দিকে। আর এই রাস্তাটা জুড়ে কি সুন্দরভাবে আলোকমালায় সাজানো হয়েছে। সন্ধ্যা নেমে গেছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষের যে কি উৎসাহ, জগন্নাথকে রথে যে দড়ি টেনে নিয়ে তাকে মাসির বাড়ি নিয়ে যাচ্ছেন। শুধু জগন্নাথ তো নয়, বলরাম এবং সুভদ্রা মহারানীকে। তো সত্যি এই দিনটা বা এই মাহেন্দ্রক্ষণটার জন্য আমরা কিন্তু অপেক্ষা করে থাকি। ব্যক্তিগতভাবে তো আমি তো করে থাকি। আর রথের রশিও টেনে নিয়ে যাচ্ছি এবং রথের রশিটা এই মুহূর্তে টানছি না, যেহেতু ভিড় ধাক্কাধাক্কির ব্যাপার বুঝতেই পাচ্ছেন। আর এখানে ত্রিদেবের আরাধনা চলছে, দেখতেই পাচ্ছেন। পথে যেতে যেতে প্রভুর বিভিন্ন জায়গাতেই প্রভুর আরতি হয়, প্রভুর ভোগ গ্রহণ করেন ভক্তদের কাছ থেকে। আর এই রথযাত্রা মানেই যে সর্বধর্ম সমন্বয়, প্রভু শ্রী মন্দির থেকে বেরিয়ে আসছেন সকলকে দর্শন দেওয়ার জন্য। সত্যি এটা একটা খুব আনন্দের বিষয়। আর ওদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন তোরণ, সুদৃশ্য আলোক তোরণ, যেটি চন্দননগরের আলো। আর এই তোরণে আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে যাব। তো তার আগেই জগন্নাথ দেবের স্থায়ী যে মন্দির, সেই মন্দির আপনারা দেখতে পাবেন, যেখানে জগন্নাথ দেব সারা বছর অধিষ্ঠান করেন। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সেই তোরণের দিকে। তারপর আরেকটি তোরণ তো অবশ্যই পাবো জগন্নাথ দেবের নতুন বাস স্ট্যান্ডে। আর এই তোরণে লেখা রয়েছে জয় বাবা তারকনাথ। অর্থাৎ শ্রাবণী মেলা এবং রথযাত্রা মহোৎসব দুটো একেবারে একই সঙ্গে। তো সত্যি তারকেশ্বরবাসীর কাছে এবারে একটা গর্বের বিষয়। এছাড়া আপনারা তো সকলেই অবগত যে এবছর তারকেশ্বর শ্রাবণী মেলা জাতীয় স্তরে মুকুট পরিহিত হয়েছে। তো সত্যি খুব ভালো লাগছে। আর চলে এসেছি সেই আলোক তোরণের সামনে। আর সামনেই জগন্নাথ দেবের স্থায়ী যে মন্দির, যেখানে তিনি
7টা দিনের এতে পরিশ্রম করেন।